আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় আপুরা, কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। যারা দুন্দুল সবজিটাকে পছন্দ করেন না বা খেতে চান না, তাদের জন্য আর কি মূলত আসা। তারা এভাবে করে যদি রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে এবং পরবর্তীতে আবার রান্না করে আপনারা খাবেন। তো এখানে আমি দুন্দুল নিয়ে এবারে সুন্দর করে ছিলে তারপরে গোল গোল করে কেটে নেব। সাথে আমি চিংড়ি মাছ দেব ও 2টা টমেটো দেব। তো দুন্দুল তরকারিটা একেবারেই নরম, দেখা যায় কষানো হলেই হয়ে যায়, তেমন একটা বেশি পানির প্রয়োজন হয় না। এটা লাউয়ের মতো পানি এটা থেকে আরও বের হয়। আমি এখানে সব দুন্দুলগুলো ধুয়ে তারপর ভালোভাবে এখানে শুলে এখন গোল গোল করে কেটে নেব। তো আমার প্রিয় আপুরা, দেখা যায় যে অনেকের বাসায় সবজিটা তেমন একটা পছন্দ করে না, তারপরও দেখা যায় যে সবজিটা কম বেশি রান্না করতে হয়, কারণ শারীরিক পুষ্টির দরকার। পুষ্টির ক্ষেত্রে পুষ্টি মেটানোর জন্যও সবজি খাওয়াটা আমি মনে করি খুব জরুরি। তো এখানে আমি গোল গোল করে দুন্দুলগুলো কেটে তারপরে ছোট ছোট টুকরা করে আমি টমেটোগুলো কেটে নেব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে দুন্দুলটা। আমার বাসায়ও বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তবে আমার খুব পছন্দনীয় একটা সবজি এই দুন্দুল। তো আমি এভাবে বিভিন্ন ধরনের রান্না করি। আজকে আমি যেভাবে রান্না করতেছি, আমি ভাবতেছি আমার বাচ্চাদেরকে আমি লোভ দেখাবো, বলবো যে এটা এরকম রান্না করেছি, তো তোমরা একটু খেয়ে দেখো। এজন্যই মূলত এই টমেটোটা দেওয়া। তো এখানে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি আমি দিয়ে নিলাম। এটা ভালোভাবে ভেজে তারপরে আমি মশলা অ্যাড করব। তো আপনারা দেখা যায় যে বাসায় এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। আবার অনেক আপুরা আছে যে তারা দুন্দুলটা পছন্দ করেন, একভাবে রান্না করেন, তারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি মিথ্যা বলতেছি না, অসাধারণ টেস্ট এই দুন্দুলটা এভাবে রান্না করলে। আমিও এভাবে পারতাম না, তবে দেখা যায় যে এই রেসিপিটা আমার দেখা এক আপুর কাছ থেকে, সেখান থেকেই আমি শিখেছি। তবে এখন না, আরও আগেই শিখে আমি এভাবে রান্না করতাম। তো ভাবলাম যে আজকে যেহেতু দুন্দুল এনেছি, তো এভাবে রান্না করে আমি আমার আপুদের একটু দেখাই, তাদের যদি কারোর ভালো লাগে ও সে এভাবে রান্না করবে, তো সে এভাবে রান্না করতে পারে। মূলত নতুন আপুরা দেখা যায় যে ম্যাক্সিমাম নতুন আপুদের কথাই আমি বলতেছি। তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আগে ঘরোয়াভাবে তেমন একটা কাজ করতো না, এখন তাদের কাজ করতে হয় বা একটু সেটু রান্না করতে হয়, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। এখানে আমি 2 টেবিল গুঁড়া মরিচের গুঁড়া দিলাম, 1 টেবিল পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর একটু জিরা এবং ধনিয়ার ফাঁকি দিলাম। এই মশলা আমার। তো এটা ভালোভাবে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে যখন শুকিয়ে আসছে, এখন আমি এটার ভিতরে একটু সামান্য পানি দিয়ে আরও ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি এটার ভিতরে দুন্দুল দিয়ে তারপরে একটু ভালোভাবে আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দেখা যায় যে আমি এখানে পানি অ্যাড করব না বেশি, কারণ এটা যেহেতু নরম সবজি, পানি এমনিতেই এটা থেকে বের হবে এবং অল্প একটু পরিমাণে পানি দিলেই হবে। তো আমার এখানে প্রায় কষানো হয়ে আসছে, আর একটু নেড়েচেড়ে আর একটু শুকিয়ে তারপরে আমি দুন্দুলটা এটার ভেতরে এই কষানো টমেটোর ভেতরে দিয়ে দেব।
তো আমার এখানে প্রায় হয়ে আসছে। এখন আমি দুন্দুলটা দিয়ে দেব এবং দুন্দুলটাও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এই ভিডিওটা আমার আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও কারো বাসায় যদি কোনো আপুর কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার প্রিয় আপুরা, এখানে আমার সবগুলো এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। ভালোভাবে কষানোর পরে এখানে দেখা যায় যে এটা থেকেই দেখা যায় বেশিরভাগ পানিটা বেরিয়ে আসবে। তো আমার মূলত এটা নরম তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমার রান্নাটা এখানে রেডি। আপনারা দেখতেই পাইতেছেন যে কত সুন্দর লাগতেছে, অসাধারণ একটা লুক এবং খেতেও এটা অনেক সুন্দর বা অনেক মজা। আজকে আমার বাচ্চারা নিশ্চয়ই এটা খাবে আমি মনে করি। তো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।